আসসালামু আলাইকুম। এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত। আমরা খরার ধানের সার দিতে এসেছি, আর খরার ধানের বীজ কিভাবে তৈরি করেছি এত শীতের মধ্যেও, আর আমরা খরার ধানের জমি কিভাবে প্রস্তুত করেছি এই রকম সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে দেবেন এবং সমস্ত ভিডিও একের পর এক আপনারা দেখতে পাবেন। আর আমরা আজ থেকে প্রায় 18 দিন আগে আমরা ধান লাগিয়েছি, খরার ধান। আর এখন আমরা সার দেওয়ার প্রথম পালা। আর প্রথম আপনারা কি সার দেবেন আর সেইগুলোই আমি আপনাদের জানাতে চলেছি, দেখাবো একটু পরেই। সারের সঙ্গে আপনারা পরিচয় করে নেবেন। আর আমরা সব সময় মিক্সচার সার আমরা প্রয়োগ করি, যেমন আজকে দিচ্ছি ইউরিয়া, অ্যামোনিয়া আর অনুখাদ্য, একটা তিনটে মিক্সড করে আমরা তিনটের কাজ আছে। আর অনুখাদ্য দেবেন, তাহলে ধানের শেকড় ভালো গজাবে এবং মজবুত হবে। তাহলে দেখবেন ধান পড়বে না যখন ধান ফলবে। আর এখন থেকে গোড়া না টাইট করলে বা গোড়া না মজবুত করলে আপনাদের ধানের ফলন ভালো হবে না। এই কারণে আমরা তিনটে সার একসঙ্গে মিক্সড করে দিচ্ছি, আর আপনারাও দেবেন। আর চলুন আমরা কী সার প্রয়োগ করছি সেগুলি আপনাদের দেখাই, চলুন। এই দেখুন, আমরা যে সার প্রয়োগ করব সেই সারের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই দেখুন, এইটা হচ্ছে অ্যামোনিয়া, একদম চিনির মতো দেখতে। এইটা হচ্ছে অ্যামোনিয়া, আর অ্যামোনিয়া খুব সুন্দর আস্তে আস্তে করে জোর করবে। আর এই দেখুন আমাদের অনুখাদ্য, আপনারা অনুখাদ্য অবশ্যই দেবেন। এটা দিলে গাছের শেকড় খুব বৃদ্ধি পাবে আর মজবুত হবে গাছ। আর এই জন্য আমরা এই অনুখাদ্যটা দিচ্ছি। আপনারা বিঘাতে 2.5 কেজি দিতে পারেন, আমরা 2 বিঘাতে 5 কেজি আমরা নিয়ে এসেছি। আর এরপরে আমরা চলে আসছি ইউরিয়া। এই দেখুন মোটা দানাটা নেবেন ইউরিয়ার। আর একসঙ্গে আমরা এই দেখুন তিরপল পেতেছি, এতে একসঙ্গে মিক্সড করে আমরা আমার এই ধানের জমি এই দেখুন খুব সুন্দর লেগে গেছে। আর আজ থেকে 17 থেকে 18 দিন হলো আমার এই ধান লাগানো। আর এই ধানেই আমরা এই সার দেবো, মিক্সচার সার করে। আর আপনারাও এই ধরনের সার দিয়ে দেবেন, দেখবেন প্রচুর জোর করবে, ধানের ফলন হবে। আর এই প্রথমেই সারটা একটু বেশি লাগবে, তারপরে আমরা কি সার প্রয়োগ করব সেগুলোও আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। আর ধানে কোনো মাজরা বা ধানের কোনো পোকা লাগলে সেই ব্যাপারে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আপনাদের সমস্ত প্রতিকার আমি জানিয়ে দেব। আর এই দেখুন আমরা মিক্সড করব, আমরা কি করে মিক্সড করছি সেটাও আপনাদের দেখাচ্ছি, চলুন। এই দেখুন আমরা তিনটে সার এক জায়গায় ঢেলে দিলাম, আর ঢেলে দেওয়ার পর আমরা ভালো করে মিক্সচার তৈরি করছি। আর এই দেখুন অ্যামোনিয়া, ইউরিয়া আর অনুখাদ্যটা দিয়ে দিয়েছি। এই দেখুন আমরা ভালো করে মিক্সচারটা তৈরি করলাম। তৈরি করার পর এবার আমার এই ধানের জমিতে ছিটিয়ে দেব, তাহলে দেখবেন ধানের জমি খুব ভালো থাকবে এবং জোর করবে, শেকড় করবে, তাহলে ফলনটাও ভালো হবে। আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো স্টেপ বাই স্টেপ আপনারা দেবেন সারগুলো ধানের জমিতে, দেখবেন ধানের জমি খুব সুন্দর হয়ে আছে এবং শেকড় গজাবে, ভালো থাকবে। আর কোনো অসুবিধা হলে বা কোনো পোকামাকড়ের আক্রমণ হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে তার প্রতিকার হিসাবে আমি সমস্ত কিছু বলে দেবো। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।